আসসালামু আলাইকুম। এটা ইনকাম ফ্রম স্যালারির চতুর্থ ভিডিও। এই ভিডিওতে আমরা এই বাংলাদেশ ইনকাম ট্যাক্স বইয়ের নিখিল চন্দ্র শীল, এটা রাইটার, এই বইয়ের কিছু ইনফরমেশন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে যেটা আসে সেটা হলো যে ডেফিনেশন অফ স্যালারি। আচ্ছা, ইনফরমেশন এখানে দেওয়ার মতো হলো স্যালারির মধ্যে কি কি ইনক্লুড হয়, যেমন এনি পে অর ওয়েজেস। ওয়েজেস মানে মজুরি, এনি অ্যানুইটি, পেনশন অর গ্র্যাচুইটি, এনি ফিস, কমিশন, অ্যালাওয়েন্স, perquisites or profits in lieu of or in addition to salary or wages, any advance of salary, any leave encashment, এগুলা সাধারণত স্যালারির মধ্যে ইনক্লুড হয়। আচ্ছা, তো আমরা এগুলো সম্পর্কে সামনে আরো পাবো। যেমন এই যে এখানে যে লেখা আছে যে পারকুইসিট মানে কি। পারকুইসিট এখানে লেখা আছে যে পারকুইসিট মেনলি আমাদের বেসিক স্যালারির দেওয়ার পরেও, আমাদের কোম্পানি যখন আমাদের বেসিক স্যালারি দেওয়ার পরেও এডিশনাল যে বেনিফিটটা দেয় সেটা হলো পারকুইসিট। ঠিক আছে, যেমন এখানে লেখা আছে দ্য ভ্যালু অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এটা হলো একটা মানে এডিশনাল বেনিফিট দিচ্ছে। দ্য ভ্যালু অফ এনি কনসেশন ইন রেন্ট ফর এনি অ্যাকোমোডেশন। ঠিক আছে, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এনি সাম পেয়েবল বাই দ্য এমপ্লয়ার অ্যাজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর দ্য অ্যাসেস or his spouse or any of his dependent children। ঠিক আছে, আমি পুরো র ভিডিও বানানোর চেষ্টা করতেছি, যে আমি বইটা খোলার পরে যে কিভাবে আমরা ইনফরমেশনগুলো পাবো, যে কি কি ইনফরমেশন আমাদের চোখে পড়ে। ঠিক আছে, আচ্ছা, এগুলো হলো পারকুইসিট। আরও আছে, এগুলো সামনে আরও যত প্র্যাকটিস করবেন তত হলো এগুলো দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পারি যে স্যালারি ইনকাম দ্যাট শ্যাল বি চার্জেবল টু ট্যাক্স অ্যাজ পার সেকশন 21 অফ দ্য আইটিও। আচ্ছা, আইটিও সম্পর্কে আমরা অনেক আগে মানে প্রথম ভিডিওতে আমরা বলছিলাম ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, আইটির ফুল ফর্ম। আচ্ছা, সেকশন 21-এ আমরা এই স্যালারি সম্পর্কে এক্সপ্লেন করা আছে। তো স্যালারি ইনকাম দ্যাট শ্যাল বি চার্জেবল টু ট্যাক্স। আচ্ছা, তারপরে আমরা পড়তে পারি, যেমন এখানে কি আছে, পারকুইসিট তো পড়লাম। এমপ্লয়ি কি, এটা আমরা জানি যে এমপ্লয়ি মিনস দ্য পারসন হু ওয়ার্কস ফর অ্যান এমপ্লয়ার। আচ্ছা, এখানে যেগুলো এগুলা ইম্পর্টেন্ট। wages is pledge or payment of any usually monetary remuneration by an employer, especially for labor or services usually according to the contract on an hourly, daily or unit work basis। আচ্ছা, যেমন এখানে আছে, আচ্ছা এখানে একটা আছে যে বেসিক স্যালারি means the basic salary is payable monthly or otherwise expect bonuses or allowances of any kind called by whatever name but does not include। আচ্ছা, বেসিক স্যালারি হলো প্রত্যেক মাসে মাসে যেটা দেয়। ঠিক আছে, কোনো বোনাস অথবা অ্যালাউন্স এটার মধ্যে ইনক্লুড হয় না, যেই নামই থাকুক, ডিয়ারনেস অ্যালাউন্স। আচ্ছা, ডিয়ারনেস অ্যালাউন্স এটা আমি প্রথম ভিডিওতে আমি একটু খেয়াল করছিলাম, প্রথম ভিডিওতে আমি এটা এক্সপ্লেন করিনি। ডিয়ারনেস অ্যালাউন্স জিনিসটা কি, এটা হলো, এটার বাংলা হলো মহার্ঘ ভাতা। ঠিক আছে, এটার বাংলা হলো মহার্ঘ ভাতা। আচ্ছা, এইটার এক্সপ্লেনেশন হলো নর্মালি মানে আমাদের প্রতিনিয়ত বাজারের দরদাম অনেক প্রতিনিয়ত বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এটা বেসিক্যালি সরকার কর্তৃক এই মহার্ঘ ভাতাটা দেওয়া হয়। মানে আমাদের বাজারের দরদাম যদি বেশি হয়, ওই অতিরিক্ত অর্থ সরকার কর্তৃক সরকারি কর্মকর্তাদের দেওয়া হয়। ঠিক আছে, যেমন এখানে বলা আছে দিস পেমেন্ট ইজ মেড বাই দ্য এমপ্লয়ার টু দ্য এমপ্লয়ি টু কোপ উইথ দ্য হায়ার কস্ট অফ লিভিং। ঠিক আছে, which in general is a certain percentage of basic salary। এটা হলো বেসিক স্যালারির একটা সার্টেন পার্সেন্টেজ মহার্ঘ ভাতা হিসাবে অথবা ডিয়ারনেস অ্যালাউন্স হিসেবে তাকে দেওয়া হয়। ঠিক আছে, তারপর দেওয়া হচ্ছে বোনাস, তারপর দেওয়া হচ্ছে বোনাস, স্পেশাল অ্যালাউন্স। আচ্ছা, স্পেশাল অ্যালাউন্স এটা নর্মালি এটা কোথাও ইনক্লুড করা হয় না। ঠিক আছে, এটা হলো একটা এক্সট্রা স্যালারি। এটা যদি অফিসিয়াল পারপসে যদি দেওয়া হয় তাহলে এটা কোনো মানে কোথাও ইনক্লুড করা হয় না। যাই হোক, তারপরে কি আছে, হাউস রেন্ট অ্যালাউন্স, এটা সম্পর্কে আমরা বলছিলাম। তারপরে কি আছে, আচ্ছা এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি বেসিক স্যালারির। সেটা হলো, যেমন এখানে দেওয়া আছে কি 8 মান্থস 7,000 টাকা, 8 মান্থস 7,000। এই যে এখানে বলা আছে যে এটা কিন্তু ইনক্রিমেন্টাল স্যালারি। আমরা কিন্তু
আগের ভিডিওগুলো আপনি যদি দেখি তাহলে এটা এই জিনিসটা আমাদের নলেজে থাকার কথা যে এটা ইনক্রিমেন্টাল স্যালারি। এখানে 200 টাকা 200 টাকা করে ইনক্রিমেন্ট হচ্ছে প্রত্যেক বছরে, ঠিক আছে? তো এই যে প্রত্যেক মানে প্রথম 8 মাসে হলো 7,000 টাকা হইছে, পরের 4 মাসে 200 টাকা বৃদ্ধি পাইছে। কারণ এখানে আমি এখানে বলি, এই যে দেখি 200 টাকা হলো ইনক্রিমেন্ট হইছে, মার্চের 1 তারিখে ইনক্রিমেন্ট হইছে। আর বেসিক স্যালারি নরমালি ফাইন্যান্সিয়াল ইয়ার অথবা ইনকাম ইয়ার নরমালি জুলাই টু জুন হয়, ঠিক আছে? সো আমরা যদি জুনের 30 তারিখে যেহেতু এটা মানে ভ্যালিডিটি, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস, মানে 4 মাস এই কত টাকা? 4 মাসের মতো 4 মাস হলো সরি ও আচ্ছা, 2021-এর জুলাই মাসে হলো 7,000 টাকা ছিল, ঠিক আছে? 2021-এর জুলাই মাসে 7,000 টাকা ছিল, তাহলে 22-এর জুন পর্যন্ত এটার মেয়াদকাল, ঠিক আছে? তাহলে মার্চের 1 তারিখ তো ফেব্রুয়ারির যদি এটা 28-এ মাস হয় তাহলে এটা ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত 7,000 টাকা ছিল, ঠিক আছে? 7,000 টাকা ছিল। তারপর 1 তারিখে এটা ইনক্রিমেন্ট হয়েছে 200 টাকা। সেই জিনিসটাই এখানে বলছে যে জুলাই 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত 7,000 টাকা ছিল, আর 8 মাস 7,000 টাকা ছিল। আর পরের মার্চের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত কত 7,000 যোগ 200 টাকা, 2000 টাকা ইনক্রিমেন্ট হওয়ার কারণে 200 টাকা যোগ হয়েছে এখানে 4 দিয়ে গুণ, কারণ 4 মাস, ঠিক আছে? তারপরে এই দুইটা যোগ করার পরে এটা হলো বেসিক স্যালারি। অ্যানুয়ালি সবসময় বেসিক স্যালারি অ্যানুয়ালি বের করতে হয়। এটা হলো এক্সাম্পল। আপনারা আরেকবার যদি দেখেন, একটু ঠান্ডা মাথায় দেখেন, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে কি আছে? কনসেশনাল অ্যাকোমোডেশন, এটা তো বলছিলাম। কনভেনিয়েন্স অ্যালাউন্স রিসিভেবল ইন ক্যাশ উইথ নো কনভেনিয়েন্স ফ্যাসিলিটিস। আচ্ছা, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এগুলো তো বলা হয়েছে। আর কি আছে? আচ্ছা, ভেরিয়াস অ্যালাউন্স অ্যান্ড অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস। আচ্ছা, আমরা কিন্তু ওই যে ছকে পড়ছিলাম। আচ্ছা, আমি ছকটা একটু বের করি, দেখি ছকটা দেখলে হয়তো আপনাদের মনে পড়তে পারে। সেটা হচ্ছে এই যে ছকের মধ্যে, এই যে ছকটা ছিল এটা ছকের মধ্যে। আচ্ছা, এখানে কি হচ্ছে? ভেরিয়াস অ্যালাউন্স অ্যান্ড অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস, ভেরিয়াস অ্যালাউন্স অ্যাকোমোডেশন, এই যে হাউস রেন্ট অ্যালাউন্স, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন এট এ কনসেশনাল রেট। এই তিনটা টপিক, মানে এই তিনটা টার্মস যে এক্সপ্লেনেশন, এখানে সেম এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন আমি যদি একটা ম্যাথ দেখি, মানে ম্যাথমেটিক্যাল ইনফরমেশন দেখি, সেটা হলো যে দেখেন, যেমন এখানে দেওয়া আছে যে মিস্টার এক্স ইজ পেইড মান্থলি 20,000 as basic salary and he is also given 60% of basic salary as house rent allowance. Taxable amount for house rent allowance would be, আচ্ছা, would be কি হবে? এই যে দেখেন, house rent allowance 2,40,000 multiply 60%। আচ্ছা, এখানে 60% দিয়ে, এখানে 60% করা হয়েছে কিসের জন্য? কারণ বেসিক স্যালারি 60%। আচ্ছা, এখানে দেখো বেসিক স্যালারি 60%, হাউস রেন্ট ছিল হলো বেসিক স্যালারি 60%। আচ্ছা, বেসিক স্যালারি কত ছিল? আমি যদি দেখি, পেইড মান্থলি 20,000 টাকা, যদি মান্থলি হয় তাহলে গুণ 2,40,000 টাকা। 2,40,000 টাকা 60% হলো হাউস রেন্ট অ্যালাউন্স, তাহলে 1,40,000 টাকা হলো হাউস রেন্ট অ্যালাউন্স। আচ্ছা, এখান থেকে কিছু এক্সামশন পাওয়ার কিছু সুযোগ আছে। সেটা হলো যে আমরা এখানে কন্ডিশন দেখছিলাম যে কি কি, বেসিক স্যালারি 50% অথবা 3 লাখ টাকা, ঠিক আছে? যদি 3 লাখ টাকা অ্যানুয়ালি, 3 লাখ টাকা। আচ্ছা, বেসিক স্যালারি 50% কত? বেসিক স্যালারি 50% লেখা আছে 1,20,000 টাকা, ঠিক আছে? আর নাকি 3 লাখ টাকা, যেটা কম হবে সেটা মাইনাস করার সুযোগ আছে। 1,44,000 থেকে 1,20,000 টাকা, 3 লাখ টাকা থেকে 1,20,000 যেহেতু কম, সো 1,20,000 টাকা এখানে মাইনাস করতেছে, ঠিক আছে? দুইটার মধ্যে এই যেমন 2,40,000 এর 50%, 2,40,000 হলো বেসিক স্যালারি। বেসিক স্যালারির 50%, বেসিক স্যালারির 50% হলো 1,20,000। 1,20,000 ছোট নাকি 3 লাখ ছোট? 3 লাখ ওখানে অ্যামাউন্ট বলে দিছে, হাইয়েস্ট 3 লাখ, ঠিক আছে?
তো এখানে ছোট হলো 1,20,000, 1,20,000 থেকে মাইনাস করছি, 1,44,000 থেকে 1,20,000 মাইনাস করছি, 24,000 হয়েছে। আচ্ছা, এইখানে এটাই বলা হয়েছে। তারপরে কি বলা আছে, আপনারা এই ম্যাথ দেখলে বুঝতে পারবেন। এই বইটা আপনারা কিনবেন অবশ্যই। তারপরে কি আছে, কনফিডেন্স ফ্যাসিলিটিস প্রোভাইডেড পার্সোনাল অর প্রাইভেট ইউজ। আচ্ছা, এডিশনাল কনফিডেন্স ফি কনসেশনাল প্যাসেজ ফর ট্রাভেল অ্যাব্রোড উইদিন বাংলাদেশ। আচ্ছা, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আমরা এখানে পড়ছিলাম যে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স ফুল ট্যাক্সেবল, ফুল অ্যামাউন্ট হলো ট্যাক্সেবল। এন্টারটেনমেন্ট অ্যামাউন্ট, ফুল অ্যামাউন্ট, দ্য হোল অ্যামাউন্ট অফ এন্টারটেনমেন্ট অ্যালাউন্স উইল বি ইনক্লুডেড আন্ডার দ্য হেড স্যালারি ইনকাম অ্যান্ড দেয়ার উইল বি নো এক্সামশন। এখানে কোনো এক্সামশন নাই। আচ্ছা, মেডিকেল এক্সপেন্স সম্পর্কে আমরা বলছিলাম মেডিকেল অ্যালাউন্স। ঠিক আছে, মেডিকেল অ্যালাউন্স সম্পর্কে আমরা যেটা পড়ছিলাম সেটা হলো যে 1,20,000 টাকা অ্যানুয়ালি অথবা বেসিক স্যালারি 10%, যেটা কম। ঠিক আছে, সো এখানে সেটাই লেখা আছে, 1,20,000 টাকা অ্যানুয়ালি অথবা 10%, বেসিক স্যালারি 10%, যেটা কম হবে এটা এক্সামশন করার সুযোগ আছে। তারপর কম্পেনশনাল, আচ্ছা যাই হোক, কনভিনিয়েন্স বেনিফিট অ্যান্ড ট্রাভেল অ্যালাউন্স। আচ্ছা, এইটা আমরা কনভিনিয়েন্স সম্পর্কে আমরা বলতে, কনভিনিয়েন্স বেনিফিট হলো যাতায়াত বাবদ যে সুবিধা। ঠিক আছে, সেটা সম্পর্কে আমরা পড়ছিলাম যে এই যে কনভিনিয়েন্স অ্যালাউন্স, কনভিনিয়েন্স ফ্যাসিলিটিস। ঠিক আছে, কনভিনিয়েন্স ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যালাউন্স। আচ্ছা, এখানে সেম কথাই বলছে, যেমন আমি যে কোনো একটা আমি ধরি, যেমন এটা যদি বলি যে কনভিনিয়েন্স ফ্যাসিলিটিস দিছে, কনভিনিয়েন্স ফ্যাসিলিটিস যেটা হবে এই দুইটার মধ্যে যেটা হায়ার ওইটা এখানে বসবে, মানে বেসিক স্যালারি 5% নাকি 60,000 টাকা। আচ্ছা, এখানে আমরা দেখি বেসিক স্যালারি 5% কত। বেসিক স্যালারি ছিল হলো 2,40,000 টাকা। 2,40,000 টাকা 5% হলো 12,000, আর 60,000 টাকা এখানে যেহেতু বলা আছে 60,000 টাকা, যেটা এই দুইটার মধ্যে যেটা বেশি হবে সেটা এখানে বসবে। এটা দুইটার মধ্যে যেটা বেশি হচ্ছে এটা সেখানে বসছে। ঠিক আছে, আচ্ছা, আর কি কি আছে ইনফরমেশন, ফিজ অ্যান্ড কমিশন। ঠিক আছে, ফিজ অ্যান্ড কমিশন এইখানে ফুল ফিজ অ্যান্ড কমিশন হলো ফুল ট্যাক্সেবল। ঠিক আছে, এখানে ফিজ অ্যান্ড কমিশন হলো ফুল ট্যাক্সেবল। এখানে লেখা আছে যে ইফ ইট ইজ রিসিভড ফ্রম এমপ্লয়ার দ্য এন্টায়ার অ্যামাউন্ট উইল বি অ্যাডেড উইথ স্যালারি অ্যান্ড উইল বি ট্যাক্সেবল। এখানে ক্লিয়ারলি লেখা আছে। সার্ভেন্ট অ্যালাউন্স আছে, অ্যানুইটি আছে, আউটস্ট্যান্ডিং স্যালারি আছে, এগুলো সব আমরা কিন্তু ওই ছকের মধ্যে ছিল, ছকের মধ্যে দিয়েছিলাম। অ্যাডভান্স এগেইনস্ট স্যালারি, অ্যাডভান্স স্যালারি। আচ্ছা, পেনশন আছে, গ্র্যাচুইটি আছে, তারপরে ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, এখানে এটা আমি পরে এটা নিয়ে একটু আলোচনা করতেছি, এটা আমি একটু মার্ক করে রাখি, ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, এটা আমি একটু আলাদাভাবে এটা আমি বুঝাবো, এটা আমি শেষ করি। অ্যাকোমোডেশন ব্যালেন্স অফ আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, তারপর অ্যাকোমোডেশন ব্যালেন্স অফ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, ওয়েজেস, টিফিন অ্যালাউন্স অথবা লাঞ্চ অ্যালাউন্স। আচ্ছা, স্পেশাল অ্যালাউন্স। আচ্ছা, তারপরে কি কি আছে, প্রভিডেন্ট ফান্ড আছে। আচ্ছা, এগুলো সব আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওভারটাইম ফুল অ্যামাউন্ট। আচ্ছা, ওভারটাইম হলো ফুল অ্যামাউন্ট অফ ওভারটাইম ইজ ট্যাক্সেবল। আচ্ছা, এগুলো আমরা ওই ছকের মধ্যে আমরা পড়ছিলাম। আচ্ছা, এখানে প্রভিডেন্ট, এই যে দেখেন প্রভিডেন্ট ফান্ডে কিন্তু আমি আলাদা একটা ভিডিওই বানাইছিলাম। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড ইজ দ্য ফান্ড ওয়ার ফান্ডস ওয়ার অ্যাকোমোডেটেড ডিউরিং দ্য অ্যাক্টিভ পিরিয়ড অফ এমপ্লয়িজ ফর দ্য ফাইন্যান্সিয়াল প্রোটেকশন অ্যাট দ্য এন্ড অফ হিজ সার্ভিস লাইফ। তার সার্ভিস লাইফের শেষে একটা পিরিয়ড, অ্যাক্টিভ পিরিয়ড পর তার অ্যাক্টিভ পিরিয়ড অ্যাকুমুলেট করার পরে তার সার্ভিস লাইফের শেষে তাকে একটা ফান্ড দেওয়া হয়, মানে তার যে যতদিন সে মানে কর্মজীবনে টোটাল যে টাকা হিসাব করছে, টোটাল যে টাকাটা তার যে পার্সেন্টেজ, যে সার্টেন পার্সেন্টেজ কেটে রাখছিল কোম্পানি, সেই টাকাটা ইয়ার কি তার কর্মজীবনের পরে যখন সে সেখান থেকে চাকরি যখন ছেড়ে দিবে তখন তাকে সেই টাকাটা দেওয়া হবে। ঠিক আছে, এইটাই মেনলি প্রভিডেন্ট ফান্ড, এটা আমরা আরো ক্লিয়ারলি ওই ভিডিওর মধ্যে বলছি। আচ্ছা, যাই হোক, স্ট্যাচুটরি পিএফ, প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এগুলো সবগুলোই বলছিলাম, এগুলো সবগুলোই বলছি। ঠিক আছে, এগুলো সবগুলো নিয়ে এক্সপ্লেনেশন দিছি। আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট, আচ্ছা, নন অ্যাসেসেবল স্যালারি ইনকামসে এখানে
ইন্টারেস্ট অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, এইটা আমি এটা এটা কয়েক জায়গায় আছে। এই জিনিসটা নিয়ে আমি একটু আলাদা ভিডিও বানাবো কিনা? আচ্ছা, এটা আমি আলাদা একটা ভিডিওই বানাবো, ছোট। বেসিক স্যালারি ফেস্টিভ্যাল। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি, সেটা হলো যে রিলেভেন্ট ম্যাক্সিমাম লিমিট অফ এক্সামশন আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম স্যালারি। আচ্ছা, এখানে অ্যাক্রুড স্যালারি, ফুড এক্সামশন হবে, পেনশন ফুড এক্সামশন হবে, গ্র্যাচুইটি এখানে 2,50,00,000 টাকা পর্যন্ত এক্সামশন আছে। এগুলো তো সব কিছুই আমরা বলছি, ঠিক আছে, ছকের মধ্যে এগুলো সব কিছু ছিল। আচ্ছা, এগুলো সব ম্যাথ রিলেটেড ভিডিও আমি আরেকটা বানাবো। আরও বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো আমরা ওই ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স অ্যান্ড পরে ট্যাক্স লাইবিলিটি এগুলো যখন পড়বো, আমরা কিন্তু প্রথম ভিডিওতে এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আমরা কী কী বিষয় সম্পর্কে, মানে কী কী বিষয়ে আর কি কোশ্চেন আসে। জিনিসটা আমি আরেকবার দেখাই, সেটা হলো যে এই যে ট্যাক্সেবল ইনকাম, ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স, ট্যাক্স লাইবিলিটি, ঠিক আছে, এগুলোর মধ্যেই কিন্তু কোশ্চেন আসে। সো এগুলো সম্পর্কে আর মানে পরে আলাদা ভিডিও আছে, মাত্র আমরা ট্যাক্সেবল ইনকাম সম্পর্কে পড়ছি। এগুলো নিয়ে বইয়ের মধ্যে কী কী ইনফরমেশন থাকতে পারে ওগুলাই আর কি আলোচনা করার জন্য মেইন ভিডিওটা।